বিয়ে করি করি মনে করি ঠিক করতে গেলে দমকুলো না কেন বুড়ি কাছে এলে হয় যে আমার ভোগ যন্ত্রণা কেন বুড়ি কাছে এলে হয় যে আমার ভোগ যন্ত্রণা বিয়ে করি করি মনে করি করতে গেলে দমকুলো না কেন বুড়ি কাছে এলে হয় যে আমার ভোগ যন্ত্রণা কেন বুড়ি কাছে এলে হয় যে আমার ভোগ যন্ত্রণা ঘরের লোকে করে ছন্দ আই নাকি খুবই দণ্ড ঘরের লোকে করে ছন্দ আই নাকি খুবই দণ্ড লোহা চুমুক টেনে নেবে এটা কি নতুন ঘটনা কেন বুড়ি কাছে এলে হয় যে আমার ভোগ যন্ত্রণা কেন বুড়ি কাছে এলে হয় যে আমার ভোগ যন্ত্রণা না না তোদের এত চুলকুনি কেন এই 80 বছর বয়সে আমি পাচ্ছি আমি ধরে রেখেছি কই আমার মতো বয়সে ধরে রেখেছে কা তোরা ধরে রাখতে পারবি না আর আমার পেছন ছাড়বি না ওই বুড়ো মানুষটা কোথায় যাবে না হয় আমার বাড়ি এসে আছে দাদা কি বলবো একটা মানুষ সারাদিনে 3 বার খায় ওই মানুষটা ঠিক 3 বার খায় তো দাদা কি বলবো এক কোটা আগে না 1 মাস আগে না তাহলে চিন্তা করো দাদা কত ভালো মানুষ দাদা কি বলবো আমার দাবায় ধুলো উড়িয়ে চলে যাবে আর ঝোঁটোতে হয় না তাহলে ওই মানুষটা আমি বাড়ি থেকে তেড়িয়ে দেবো আর আমার নাতিটা আগে মাটির মানুষ ছিল এখন করে শালা কি হয়েছে তাকে জান পুরো কাটের হয়ে গেছে আমিও বলেছি কারোর কথা নেবো না দাদা তোমরা বিবেচনা করবে শুধু ডাকতেই দেখো যেমন তার রূপ তেমন তার জ্যোতি তেমন তার গতি ঝুরি ও ঝু বাবারে বাবা কোথায় এসে পড়েছি বলো দিনি মারি দি আমার একটা নাম আছে আমি যেটাই যাই একদিন ছাড়াই বেশি দিন থাকি আর আমার এই নাতনি তার বিয়ে দিতে এসে 3 মাস এসে বলছি আর উঠতে ইচ্ছা করে না লোক খারাপ বলতেছে আর উঠবো কি করে এই 3 মাসের ভিতরে সেই বুড়োর সঙ্গে যা মনোমিল হয়ে গেছে ছেড়ে যেতে ইচ্ছা করে না আর সেই বুড়ো আমার যদি না ডাকে কেসে পেঁদে ফেলে আমি গেলে তবে সেই 5 বাঁধ হবে ওই টাকা শুরু করেছে তার লোক তো খারাপ বলবে নাকি এই তো যাচ্ছে বুড়ো তোমার কি হয়েছে কি বাবা হাওরে এই বুড়ো তুমি বাবা হবে তুমি এই বয়সে বাবা হবে আরে বাবা হাওরে এই বুড়ো হাড়ে আরে বাবা হাওরে এই বুড়ো হাড়ে আতে আমার ঘুম আসে না শরীর খারাপ করে রে কেন গো বুড়ো এই বুড়ো হাড়ে আরে বাবা হাওরে তোমার দূরে কেন কাছে এসো সরে ঘরের কাছে পেটলে মেচে যাবে আগুন জ্বলে শুনো গাছে নতুন করে ফোটাবো যে ফুল মরা গাছে এবারে আমি ফোটাবো এত আমার ঘুম আসে না শরীর খারাপ করে রে কেন গো বুড়ো এই বুড়ো হাড়ে বাবা হাওরে এই বুড়ো হাড়ে বাবা হাওরে এই বুড়ো হাড়ে বুড়ো গো কি বলবো বুড়ো তোমার ছেড়ে এই জন্য আমার যেতে ইচ্ছা হয় না জানো বুড়ো তুমি যখন আমার ডাকো না গো কি আনন্দ হয় গো বুড়ো একটু চেপে আসা কি ভালো লাগে আর তুমি যখন পাশে বসো জানিনি বুড়ো কি হয় গা কেন শিশির করে বসে আমার কি হচ্ছে বুড়ো একটা কথা শুনবে এই পরশুদিন রাতে বেলায় তোমার নিয়ে একটা স্বপ্ন দেখি কি সামনে শুনবে এই আমরা যেন হালদাতের বাঁশবাগানে দুজন যেন প্যাঁচ খেয়ে বসে গল্প করতে বাবা কোথায় গিয়েছিস পাড়া কেটে করে চাংড়া ছাপালটা জানো আর আমাদের দেখা পেয়েছে বলে এই এরা দুজন যারে প্যাঁচ খেয়ে বসে আছে এরা আর ছাড়বে না রে ধরে আর বেঁধে পুরো যেই বলেছে আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি তারপরে পুরো আমি ঠাকুর ভাই কাঁদতেছি ঠাকুর জানি এক্ষুনি মুখের কথা মুখে আছে তখনই পে দিল বাবারি চেঙ্গা ছাওয়ালাও তেমন হয়েছে তারপরে পুরো ঠিক 1 মাস পরে ঠিক 1 মাস পরে আমার জানা একটা ছেলে হয়ে আমাকে নাম্বার পাচ্ছি সেই ছেলে ঠক করে কি নাম রেখে জানো তার নাম রেখেছি এলাকা
কেন হটে গেল কেন? এলাকা? হ্যাঁ এলাকা। কেন? ওই দেখো ছেলের নাম এলাকা থাকলে হ্যাঁ। এই বাপের দেখলে লোক ভয় পায়। কেন কি করে? শুনবে, হ্যাঁ। তুমি যখন পাড়াইতে হেঁটে যাবে হ্যাঁ। পাড়া গোটা লোক চেঁচিয়ে বলবে, হ্যাঁ। এই সরে যা, ওই তাই এলাকার বাবা আসতেছে। বাবা রে বাবা, 3 ফুট আমি পেয়ে গেছি। ও বুড়ো, এই ঠিক কালকে রাত 12টার সময় হ্যাঁ। তোমার নাতি ঘুমাচ্ছে হ্যাঁ। আর আমি নানিও ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমাচ্ছে। আমি এই সময় ফাঁকে যাবো, বুড়ো ডাকি, হ্যাঁ। ও ভগবান মুশারি তুলে দিনা তুমি নি। আইনি তো, আর তুমি কোথায় গেছিলে? আই গলে গেছিলে। বুড়ো বাসে গলে যাচ্ছে। হ্যাঁ, গলে তাই গেছে। কোথায় গলে গেছিলে? হ্যাঁ গলে গেছিলে। কোথায় থেকে গো? হ্যাঁ? বলবো হ্যাঁ? এই জানলা দিয়ে ও বুড়ো, জানলাতে রাত 12টার সময় গেলে তুমি কি দেখতে পেলে? আই দেখতেছিল। কি দেখতে পেলে? এই এত নৌকাতে বলা যায়নি কিন্তু। না, তুমি আমার কাছে বলো না। এই ও কোথা সব জায়গা চলে না তো। এই সব শোনার জন্য তো আমি তোর কাছে আসি। হ্যাঁ, বলো, বলবো। বলো, কালে কালে বলো। হ্যাঁ তাহলে কান্দা এই সেরিয়া। তো বলো, এই তো। আই তো ও দেখতেছিল। কোথায় রাখলাম স্লিপ খেয়ে বেরিয়ে গেল। আমি ভেবেছি অন্য কিছু বলবে। হ্যাঁ ওই। তবে জানো বুড়ো, এই যে এত ভালোবাসা, হ্যাঁ। এত মিল, হ্যাঁ। এ আমার বোধহয় বেশি দিন হবে না। ইয়ে কেন? এই একদিন আর 4 দিন তোমার ওই নাতি। তুই সরে যা। এই না পায়ে কাজ থাক। না না, তুই সরে না যা। ও ঠিক জায়গা যা আছে। খিচির করতেছে। তোমার ওই নাতি সকালবেলায় বলতেছে, হ্যাঁ। বলো ঠাংমা, ও ঠাংমা, তুমি একদিন পড়া আছে কেন, ঘর যেতে পারো? ওই শালারাই কি ক্ষতি করেছি তাকে। ওই জন্য আর খাচ্ছে আর ঘুরতেছে। ওই জন্য আমার বাঁচিয়ে ঘুরতেছে। চলে যাবো। কেন? দাদা 3 মাস। আরে কি 3 মাস? না না 3 মাস। দাদা 3 মাস হয় করে ফুল সজ্জা হয় না। দাদা 3 মাস বিয়ে করেছি, এক বুড়ো বুড়ি জ্বালায় ফুল সজ্জার হয় না। সেই যা এসে উঠে যায় না। দাদু, এই দাদু, এই নাতি এতে, নাতি এতে। এই তুই ওখানে কি করতেছি? এখানে হ্যাঁ? সিটি স্ক্যান। এই, তুই রুগী ওইটা মেশিন, হ্যাঁ। সিটি স্ক্যান করতেছি। হ্যাঁ। এই উঠে আয়। পুষ্পা কি হলো, হঠাৎ করে? ই মনে নেই তো। হ্যাঁ? ই বাবা মনে নেই না। কিছু একটা ছেড়ে দাও। এই ঝকবনি, এই ঝকবনি এই উঠে আয়। না। এ পা খাটে যখন উঠেছে হ্যাঁ। এ পা মাটিয়ে নামবে না। এই বটিয়ান ওই পা কেটে নেবো। না কেন? আমি 1 মাস পরে বাচ্চা হবে। তা কি হয়েছে? আমি কালকে সাব সেন্টারে যাবো। কেন? ইয়েজন কার্ড করতে। এই, জননী সুরক্ষা কার্ড। ওই গাড়ি। কানের নাম জানো না, বাচ্চা নে বোঝা। হ্যাঁ, ওই। এই উঠে আয়। এই ঠাংমা তোল, এই ঠাংমা তোল। নেকি? ও নেকি? নেকি? এই আমার নাকি বার করে দিবি। ওই দাদা বডি কাটা। ও বাবা, পুরো হলে কে কাম কাটা গেল। বাবা বড় বড় হাতে দাও। না ও বুড়ো, ও বুড়ো, ও কি দোষ করে গো? ও ছেড়ে দাও গো, ও ছেড়ে দাও গো। কচি মতার মেয়ে, ও কি দোষ এই যে করেছে? হ্যাঁ। তোমার দাদু আমার হাতে কেমড়ে দিয়েছি। এই তুই কামড়ালি কেন? ব্লাড টেস্ট করতেছে। কামড়ে ব্লাড টেস্ট? হ্যাঁ। আমি জানি লোকে ব্লাড টেস্ট সুস ফুটিয়ে করে, হ্যাঁ। তোর কামড়ে ব্লাড টেস্ট? সুচ ফুটাতে হবে, হ্যাঁ। রক্ত বার করতে হবে, রক্ত নেজাতে হবে, তারপর রিপোর্ট করতে হবে, তারপরের দিন আনতে হবে। 1 সপ্তাহ কেটে যাবে। হ্যাঁ। একদিনে 1 ঘন্টার ভিতরে ডাইরেক্ট। এই শালা উঠে আয়। কেন? এই তো ঠাংমা তুলতে পারিনি কেন? বলি এই যে ঠাম্মা কি আছে? এই নাকি? এই আমি তোর কাজে বাধা দিচ্ছি। এই তুই আমার কাজে বাধা দেয় কিনা? এই 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 দাদু, এ? অনেক কথা বলতে উঠে আয়। এই ওরে দাদু তো শালা নেকা নেকা নেকি নেকা এই আই তো যা শালা শালা ইট কই রে শালা। বলি এই যে ঠাম্মা উঠে এসো। আগে সময় থাকবো, আমি যাবো না এখন। আরে হে, কি করেছি আমি মা গো? আমি কেন এখন যাবো? আমার মা গো, আমার বার করে দিদি না, আমার মা গো। এই বুড়োর সঙ্গে আমি এখন 6 মাস থাকবো, আমার মা গো। বলি এই যে হ্যাঁ। তুমি খালি আমার ঠাঙ্গার দোষ দাও, হ্যাঁ। আর তোমার দাদু দেখো খেজুর গাছে ভাড়ের মতো জড়িয়ে আছে। তাল পাতা হ্যাঁ। শাল পাতা। এই কোনো কথা নেই, আমি বুড়ো ধরবো, তুই বুড়ি ধর। এই বাবা পারবি, আমি যাবো না এখন। ও বুড়ো, ও বুড়ো ছেড়ে দিতে আয়। শালা।
ও পাটাল গাছে কেন? ওর মাথা ঘুরতেছে, ও চোখ ধোয়া যাচ্ছে কেন? ও ঝুড়ি কোথায়? ওই এইটা আছে, ওই এইটা আছে। ওরে ভাই তোদের কি ক্ষতি করেছি? তোরা এরম কাঠ ছুতো বাঁচ দিলি কেন? ঠিক করেছি। আমি তোর অভিশাপ দেবো, কি অভিশাপ দিবি? তোর ডিসকা হবে, এই না তুই অন্ধকারে দেখা পাবি এই না 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 তোর মাগ চলে যায় না চার কাছে আইবে, এই না। চার কাছে আইবে, চার কাছে আইবে। এই, 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 এই। ও বাবা রে বাবা, বুকের মধ্যে ঝড় নেমে গেল। বলি এই যে হ্যাঁ। দাদু তো অনেকক্ষণ ধরে ড্যান্স হামা করছিল, হ্যাঁ। ঘরের ভিতরে গেছে, দেখো দাদুর কোনো স্ট্রোক হয়ে যায়নি তো? এই, তোর এক মেরে না 3 মাস ফুল সুজানো চুপ করে আছে, দাদুর চিন্তায় পড়েছে। আয় কি বলি শোন, ওই বুড়ি চলে গেছে, ওই জন্য বুড়ো কোটো হয়ে চেপে বসে আছে। এই দেখো তুমি যাও নাকি দেখে এসো না গো। বেশ, তুমি এত করে বলছো যখন, আমি গিয়ে দেখি দাদু কি করতেছে। আমারও লাগিয়া জবুরো ঘরে অশান্তি যে বেশি, এবার আমি যাই চলে, সুখে থেকো তুমি গবুরো, সুখে থেকো তুমি। যেও না গঝুরি, এখন ভোরায় একাদশী, ভালোবাসি বলবো তোমায়, হচ্ছে নিতু কাশি গঝুরি, হচ্ছে নিতু কাশি। ও কথা বলো না গবুরো, আমি শোনার জন্য আছি, এই বয়সে ভাল লাগে না হলে নিরামিষ গবুরো, হলে নিরামিষ। এখন ভোরায় একাদশী আমার, হচ্ছে নিতু কাশি। এখন ভোরায় একাদশী আমার, হচ্ছে নিতু কাশি। এখন ভোরায় একাদশী আমার, হচ্ছে নিতু। এই উঠাই, এই উঠাই, এই উঠাই, এই উঠাই, আমি কোথায় উঠে আসবো? এটা আমি কোথায় যাবো? এই তুই উঠে আয়। এই তুই উঠাই। তোর ঠাঙ্গা ফের ফিরে আইছে। বলি এই ঠাম্মা, তোমাকে তো বের করে দিয়েছিলাম, ফের এসেছো, আগে যাও। এই, আমি আগে যাবো বেরিয়ে নি, আমি থাকবো রে। ওরে ভাই আমি চলে গেছিলাম, হ্যাঁ। সবে দুপা বার করেছি। আচ্ছা। আর তো দাদুরা ফের কাটা শুরু করে। তা কি আছে? আমার সব সহ্য হয় রে, হ্যাঁ। ওই বুড়োর কাশি সহ্য হয় রে, ওই জন্য ফের ঘুরে চলে এসেছি। ঠাংমা, হ্যাঁ? দাদু যখন আমার, হ্যাঁ। চিন্তাও আমার, হ্যাঁ। তুমি চলে যাও। না দাদু বলে মানবো না রে, আজ আমি দেব মেরে। দাদু বলে মানবো না রে, আজ আমি দেব মেরে। কি ঠাকুর উঠেছে গোপরে না জামাই ঘরে, এই ওই ঝুড়ি চলে গেলে যাও আমি মরে রে, ঝুড়ি চলে গেলে যাও আমি মরে রে। দাদু বলে মানবো না রে, আজ আমি দেব মেরে। দাদু বলে মানবো না রে, আজ আমি দেব মেরে। ঠাকুর উঠেছে গোপরে না জামাই ঘরে, এই ঝুড়ি চলে গেলে যাও আমি মরে রে, ছেড়ে দে না। ঝুড়ি চলে গেলে যাও আমি মরে রে। তোরা পাপে পড়বি না পাপে পড়বি। ও বুড়ো হ্যাঁ। তুমি ভালো থাকো, আমি চলে যাই। না কতবার বলি বুড়ো এবার ঘরে যাই, চুরি আহ, যার আগে ঠিক করে যা, জন কত কামা। এই ঝুড়ি কি ঠিক করবে রে? আমি তো চিন্তা করে রেখেছি, কি? তুই মরে গেলে তোর ছাদে তোর মাংস করে লোকের খাওয়াবো। না লোক লজ্জার ভয় নেই তোমার, বলো নাকি চাই? এই হ্যাঁ এড়ে তো যাওতে ছিল, দেখলো কেন গাল। দাদু, হ্যাঁ। এই এর ব্যাপারটা কি? তুই জানিস না? না, তাহলে গল্পটা তোর কাছে খুলে বলি। ছোট করে বল। আচ্ছা ভাই, হ্যাঁ। আমাদের গইলে রোগা মতো পোটকা মতো একটা এঁড়ে ছিল। ও ভাই ওই পাড়া একটা গাই পোষা নিয়ে এনেছি। এনেছি। যেই দিনই এনেছি, হ্যাঁ। ওই শালার মেজলা ভাঙা শুরু। 1 লাখ গইলের ভিতরে 10 মদ্যের বল নিয়েছে, গইলের ভিতরে কুমো ঢুকিয়ে দিয়েছে, আমার শাল কাঠের তোর খিরিস কাঠের করে দিয়েছে। বাবা। আমি বলি শালার গইলে রাখা যাবে না, না। বলে সকালে বেলা ভাই দড়ি ধরে টানতেছি, শালা কি বুঝে তা কে জান, বলে নেহি নেহি নেহি। কতবার বলি বুড়ো এবার ঘরে যাই, যাওয়ার আগে কি করে যা জন কত গা। লোক লজ্জার ভয় নেই তোমার, বলো নাকি চাই? এ তো জব্দ ছিল, দেখলো কেন গাই। সত্যত বুড়ো হারে হয় তুলে শুয়ে পড়ে, সত্যত বুড়ো হারে হয় তুলে শুয়ে পড়ে। এই লোকে যদি জানতে পারে, কি করবে রে?
এই লোকে যদি জানতে পারে দেবে গনেরা করে। এই! ওই, ঝুরি চলে গেলে যাও ঝুরি চলে গেলে যাও আমি মরে রে। এই ঝুরি চলে গেলে তুই মরে যাবি, আমি তোর এক্ষুনি মেরে দেবো। না। সে মারবো কেন এখান থেকে হট। এই! হ্যাঁ, কাল হয়েছে দেখে আমার গাল দুটো কাকে। ছি 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 ছি, নাচবইয়ের সামনে বাজে বাজে কথা বলছিস, লজ্জা করছে না? এটা বাজে কথা কি? বাজে কথা না, এ ভাই তাহলে গল্পটা বলি। বল। কালকের হ্যাঁ। মঞ্চা পুজন ভাসান ছিল। ছিল। ভাসান দেখতে গেছি। গেছি। চেংড়া ছাবালা কাঁড়ি হয়ে গেছে। গেছে। অরুণ মাইক সেট নিয়ে গেছে। গেছে। পেছন থেকে একটা ছাবাল বলতেছে এই হ্যাঁ। সেই গানটা বাজে সেই গানটা। সেই গানটা আমি বলি ও কি গান রে? তখন আমি বলে জয় গুরু গ্যাক গ্যাক। কেন এমন করছো দাদু, বয়স তো হলো। এই! হ্যাঁ এই বুড়ি কাছে থাকলেই আমার হ্যাঁ। সুগার প্রেসার লো। আগো বুড়ো কি কথা শোনালে তুমি আমার? গা পালকি দিয়েছে। হবে না কি হবে রে? যেই বলে যে বুড়ি কাছে থাকে সুগার প্রেসার লো, গা পালকি হয়ে হবে না কি হবে? যায়। এক সাইড মেয়ের এক সাইড মতো। বাবা তোমাদের জ্বালাই করেছি, যখন দুজনে ঘরে যাই বুড়ো খালি হাত বাড়ায়। ওই জন্য একদিকে মেয়ের জামা করেছি, একদিকে ছেলের জামা করেছি। যেই হাত বাড়াবে এই হাতটা বের করে দেবো। আমি জানি লোকের শরীর খারাপ হলে লোক ডাক্তারের কাছে যায়, আর এর কাছে বুড়ি থাকলে নাকি সুগার প্রেসার লো। এই বয়সে মারবো কেন এখান থেকে হট। কাল হয়েছে দেখে আমার জয় গুরু গ্যাক গ্যাক। কেন এমন করছো দাদু, বয়স তো হলো। বুড়ি কাছে থাকলেই আমার সুগার প্রেসার লো। পুরো গো যাই চলে আমার কথা কেউ ভুলে, পুরো গো যাই চলে আমার কথা কেউ ভুলে। মাস্টার ধ্যানেশ গানে বলে, ওই মাস্টার ধ্যানেশ গানে বলে আসবে ও আবার ঘুরে। এই! ওই, ঝুরি চলে গেলে যাও আই। ছেড়ে দে না। চলে গেলে যাও আই। ঝুরি চলে গেলে যাও আমি মরে রে। ছি ঠাকমা ছি। কেন? ওই জন্য বলে পর তুমি আপন হয় না। আর তুমি তো আবার নিজের ঠাকমা নাও, তুমি তো পর। ছোটবেলা আমার বাবা মা তোমার কাছে রেখে মারা গেছে, আর তুমি আমার সংসারে এসে আমার সংসারটা ভাঙতে তোমার কেউ একটু বিবেকে বাঁচছে না। ছি দাদু ছি, তোর জন্য পাড়ায় মুখ দেখাতে পারি না, তোকে হাসাহাসি করে, তোর জন্য কত শুনবো বলতে পারিস? তুই সেই ছোটবেলা থেকে আমার সন্দেহ করে গেছিস। দাদু। কোনোদিন একবারও ভালোটা জানতে চাইলি না। দাদু। একবারও জানতে চাইলি না হ্যাঁ। যে ওটা আমার কি। এটা তোমার কে? তুই জানতে চাস? জানতে চাই। ওটা আমার বিবাহিত স্ত্রী। দাদু 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 দাদু, এটা যদি তোমার বিবাহিত স্ত্রী হবে, তোমরা এতদিন আলাদা কেনার কারণ? কারণ আমি যে ছোট যা, ছোট যা। মানে মানেটা খুব সহজ রে ভাই। ঠাকমা। ভালোবেসে দুজন বিয়ে করেছিলাম। হ্যাঁ। অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে আমি আসি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখি আমার শ্বশুর অর্থের পাহাড়ের বসে শুধু মানুষের বিচার করে যায়। ঠাকমা। ঠিক বিয়ের 5 দিন পর জানতে পারলো যে আমি আমি একটা মুচির মেয়ে। সেই 5 দিনের নতুন বউটাকে হাতে শাখা ভেঙে সিঁড়িতে সিঁদুর মুছে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তুই বলতে পারিস ভাই, এই সমাজে মুচি হওয়াটা কি অন্যায়? না। এই সমাজে মুচির ঘরে জন্ম নেওয়াটা কি অন্যায়? না। যদি মুচি হওয়াটা অন্যায় হতো, যদি মুচির ঘরে জন্ম নেওয়াটা অন্যায় হতো, তাহলে একই দুর্গা মঞ্চে ব্রাহ্মণও আছে মুচিও আছে। মুচি যদি ঢাক না বাজায় আরতি হয় না। কিন্তু আরতি হয়ে যাবার পর ব্রাহ্মণদের সবাই প্রণাম করে চলে যায়, মুচির দিকে কেউ ঘুরেও তাকায় না। চামড়া কেটে মুচি খোল তৈরি করে, সেই খোলকে কিন্তু মন্দিরে বাজে। মুচির খোল মন্দিরে বাজবে, কিন্তু যে মুচিটা খোল তৈরি করলে সে মন্দিরে উঠতে পারবে না। কিসের সমাজ, কেমন সমাজ কেউ না জানলে আপনারাই তো জানেন যে এই সমাজে কর্ম হলো সব থেকে বড় ধর্ম। কর্মের দ্বারাই মানুষ মন হয়, ওই জন্য তো আর জাতি ফেরাবে। ওরে ভাই, যে বুকে আগুনটা জ্বলছিল না, ভেবেছিলাম কেউ না কেউ একদিন এসে আমার বুকে আগুনটা নিভে দেবে। না রে ভাই না, আমি তো ভুল ভেবেছিলাম। আমি তো ভুল ভেবেছিলাম। আমার বুকের আগুন আমাকেই নেবাতে হবে। না না না, তোরা ভালো থাকিস, না, না, তোরা সুখে থাকিস। না থাকবো না। আমি চলে যাচ্ছি। না, 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 না। আর আমি তোদের সামনে যেও না, কোনোদিনও যেও না। কাটা হয়ে দাঁড়াবো না। যেও না। তোরা ভালো থাকিস। আমি আর কোনোদিন আসবো না। ঠাকুমা ঠাকুমা ঠাকমা, তোমার নাতি না জেনে বুঝে তোমার কাছে ভুল করে ফেলেছে। পারো না তোমার নাতিকে তুমি ক্ষমা করে দিতে। দাদু রে, আমি ভুল করেছি, ক্ষমা করে দে। হ্যাঁ যা। সত্যি তোদের প্রেম আগের দিনের প্রেম, চিঠির প্রেম, তাই অমর। আর এখনকার প্রেম এই ফেসবুকের প্রেম, মেয়েরা যখন তখন দেখাচ্ছে গেম। আমি কি বলি শোন, হ্যাঁ, বলো। বয়স নাই করে 80 হয়ে গেছে। হ্যাঁ। সকালবেলা ট্রেনের টিকিট কেটে দিচ্ছি, হ্যাঁ। শিয়ালদা থেকে দুজন বৃন্দাবনে চলে যাবি। হ্যাঁ যা 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 যা। এই
নাকি এদিকে না নাকি ওদিকে নাকি নাকি ওদিকে হ্যাঁ নাকি যা নাকি যা নাকি যা এই শোনো না আমার কাছে এসো জানো তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে বিয়ে করেছি? না গো না, তুমি আমারই ছেলে, আমারই থাকবে, আর আমি জানি আমাকে ছেড়ে তুমি অন্য কাউকে বিয়ে করেছো। এই 3 মাস এখানে কেন ছিলাম জানো? আমি ওকে দেখবো বলে গো, তার সাথে আর তো দেখা হলো না। আর আমি এটাও জানি তোমার ফোনে নিশ্চয়ই কোনো ফটো আছে, একবার দেখাও, দেখালেই আমি চলে যাবো। আমি আর কোনোদিনও আসবো না। নামি দেখো তুমি নামি দেখো নামি দেখো এই এ তো আমার ছবি। তুমি এখনো বিয়ে করোনি? চুপ করে আছো না, বলো না তুমি এখনো বিয়ে করোনি, বলো না। প্রত্যেক মানব জীবনে একবারই বিয়ে আমি 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 আছো না আমি আছো তোমার অপেক্ষায় আছি। सूरज कभी दूध का कभी चंदा कभी दूध की रंग खुशबू कभी दूध का पन चंदा कभी दूध की रंग कभी दूध का गनी चंदा कभी दूध की रंग खुशबू कभी दूध का पन चंदा कभी दूध की रंग संगम है